হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা এই ভিডিওতে ম্যাথ সিম্বল অর্থাৎ ম্যাথমেটিক্যাল কিছু প্রয়োজনীয় সিম্বল আমরা এই ভিডিও থেকে শিখে নেব। এখানে আমি সিম্বল এবং রিড্যাশ কিভাবে করতে হয় এবং এক্সাম্পল সহ সমস্ত সিম্বলগুলোকে আমি তুলে ধরার চেষ্টা করব। আমরা চলে আসছি বোর্ডে। একেবারে বাঁ দিকে আমি রেখেছি সিম্বল এবং মাঝে আমি এটাকে রিড্যাশ কিভাবে করতে হয় এবং কিছু এক্সাম্পল সহ আমরা আজকে সিম্বলগুলো দেখে নেব। প্রথমে চলে আসছি প্লাস সিম্বল, অর্থাৎ এটাকে আমরা পড়ি প্লাস। এক্সাম্পল হিসাবে 5 + 3 = 8। তারপরে সিম্বলটা আমি লিখছি এভাবে, এটাকে আমরা পড়ি মাইনাস, অর্থাৎ একটা সংখ্যা থেকে আরেকটি সংখ্যাকে আমরা এখানে বিয়োগ করব, মাইনাস করব, সাবট্রাকশন 3। তারপরে সাইনটা আমি আনছি একটা ক্রস চিহ্ন, যেটাকে আমরা বলছি মাল্টিপ্লাইড বাই। এটাকে আমরা রিড করি, রিড অ্যাজ মাল্টিপ্লাইড বাই, ধরে নিলাম 5 × 3 15। তারপরে আসি এই সাইনটাতে, এই সিম্বলটা লিখলাম, এটাকে আমরা পড়ি ডিভাইডেড, ডিভাইডেড বাই। যেমন আমরা এখানে 15 / 3 = 5, ডিভাইডেড চিহ্নটাকে আমরা এইভাবে লিখলাম। তারপরে লিখছি প্লাস মাইনাস, এটাকে পড়ব আমরা প্লাস অর মাইনাস। এটা একটু খেয়াল করবে, এখানে আমি অর দিয়েছি, প্লাস অর মাইনাস। এই ধরনের আমরা সাইনগুলো মূলত ব্যবহার করে থাকি এভাবেই। x² = 25, এটাকে আমরা যদি স্কোয়ার রুট করি x = ±5, অর্থাৎ x এর ভ্যালু +5 or -5। এই সিম্বলটাকে আমরা পড়ব রিড অ্যাজ ইজ ইকুয়াল টু। এক্সাম্পল 5 = 3 + 2, অর্থাৎ 5 is equal to 3 + 2। তারপরে নেক্সট সিম্বলটি পড়ব, ইকুয়াল লিখে আমি কেটে দিলাম। এটাকে আমরা রিড অ্যাজ ইজ নট ইকুয়াল টু। ফর এক্সাম্পল 5 not equal to 4। নেক্সট সিম্বলটি এই সিম্বলটি, এটাকে আমরা পড়ব ইজ গ্রেটার দেন। এক্সাম্পল 5 is greater than 4, 5 is greater than 4, অর্থাৎ এই সিম্বলটাকে আমরা এইভাবে পড়ব। তারপরে আমরা যে সিম্বলটি লিখব ঠিক এরই উল্টো, লেস দ্যান, এটাকে আমরা পড়ব ইজ লেস দ্যান। যেমন এটা আমরা লিখব 4 less than 5, ঠিক এটাকে উল্টে দিলাম। এরপরে আমরা যে সিম্বলটি লিখব গ্রেটার দ্যান লিখে এটাকে আমরা একটা দাগ দিয়ে কেটে দিলাম, অর্থাৎ এটাকে আমরা পড়ব ইজ নট গ্রেটার দ্যান। ইজ নট গ্রেটার দ্যান, এটাকে আমরা এভাবেই পড়ব। যেমন আমরা এখানে লিখতে পারি এক্সাম্পল হিসাবে x5, কেটে দিলাম, তাহলে x ইজ নট গ্রেটার দ্যান 5, অর্থাৎ 5 থেকে x বড় নয়। আমরা এটাকে এবার আবার এই সাইড সিম্বলটাকে ব্যবহার করলাম, লেস দ্যান লিখে আমরা ক্রস করলাম, লিখব ইজ নট লেস দ্যান
অর্থাৎ x is not less than 5, এটাকে আমরা এভাবে পড়ব। নেক্সট সিম্বল, এটাকে আমরা পড়ব গ্রেটার দেন or equal to। For example, x greater than 4 or equal, অর্থাৎ x এর ভ্যালু 4 হতে পারে অথবা 5, 6, 7, অর্থাৎ 4 এর থেকে অর্থাৎ 4 এর থেকে বেশি হবে। x greater than 4 or equal to। এরপরে যে সিম্বলটা আমরা লিখব লেস দেন or equal to, ঠিক এভাবে লিখব লেস দেন or equal to, এইভাবে আমরা এটাকে পড়ব। ঠিক একইভাবে এটাকে আমরা লিখতে পারি x লেস দেন 4 or equal, অর্থাৎ x এর ভ্যালু 4 হতে পারে এবং x এর ভ্যালু এর পরে 3, 2, 1 ডট ডট ডট, অর্থাৎ 4 এর থেকে কম হবে। পরের সিম্বলটা দেখো, একটা তারা চিহ্নের মতো, এই চিহ্নটাকে আমরা বলছি অ্যাস্টেরিক্স। এটা এক ধরনের গুণের চিহ্ন। ঠিক এই সাইনটাকে আমরা এইভাবে ব্যবহার করি 2*3, অর্থাৎ 2 multiplied by 3 equal to 6। তারপরে একটা ছোট্ট সিম্বল, একটা ডট নেওয়া হয়েছে, মাল্টিপ্লিকেশন ডট বলা হয় একে। মাল্টিপ্লিকেশন ডট, এটাকে আমরা কিভাবে ব্যবহার করি দেখো অঙ্কে। এখানে 2 মাল্টিপ্লিকেশন ডট 3 equal to 6, এটা ছিল অ্যাস্টেরিক। সম্পর্কটা একই, 2 মাল্টিপ্লিকেশন ডট ইন্টু 3, অর্থাৎ 2 multiplied by 3 equal to 6। তারপরে আমরা ঠিক মাল্টিপ্লিকেশন ডটের মতোই আরেকটা ডট আমরা নিচ্ছি, এই ডটটাকে আমরা বলছি ডেসিমেল পয়েন্ট। এখন এই ডট দুটির মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা একটু লক্ষণীয়, দেখে নাও। যখন আমরা ডেসিমেল পয়েন্টকে ডট হিসাবে আমরা লিখব, তখন 2 ডেসিমেল ডট 3, তাহলে ডিফারেন্সটা হচ্ছে এটাই, এটা বসছে বেস লাইনে এবং এটা সারাউন্ডিংটা কম হবে। একটু সারাউন্ডিংটা আমার বেশি হয়ে গেছে, আমি একটু কমিয়ে দিচ্ছি। আচ্ছা, 2 বেস লাইনের উপরে এটা বসছে আর এটা বসছে মিডিল পয়েন্টে, অর্থাৎ 2 একটু সারাউন্ডিং আছে, এটা কিন্তু সারাউন্ডিংটা কম হবে। এভাবে আমরা মাল্টিপ্লিকেশন ডট ব্যবহার করি আর এভাবে আমরা ডেসিমেল পয়েন্ট ডটকে এইভাবে ব্যবহার করি। এটাকে আমরা জানি কিভাবে লিখবো, তোমরা জানো 2.3। দেখো এই সাইনটাকে আমরা পড়ি ডিভিশন স্ল্যাশ, অর্থাৎ রিড অ্যাজ ডিভিশন স্ল্যাশ। এক্সাম্পল হিসাবে আমরা এটা দিতে পারি 6 ডিভিশন স্ল্যাশ 2 equal to 3। অর্থাৎ স্কোয়ার রুট, এটা রিড অ্যাজ স্কোয়ার রুট অফ, ফর এক্সাম্পল 9, অর্থাৎ এর স্কোয়ার রুট হচ্ছে 3। নেক্সট
এই স্কোয়ার রুটের মতোই আমি আবার একটা সিম্বল দিলাম এবং এর মাঝে বা ঠিক উপরে আমি এখানে 3 রেখে এটাকে আমরা রিড এস কিউ রুট অফ, অর্থাৎ এক্সাম্পল হিসাবে যদি আমরা এটাকে দেখি তাহলে এখানে 3 থাকছে, এখানে 27 নিলাম, অর্থাৎ 3 আর 27 কে আমরা 3 পাওয়ার 3 হিসাবে আনলাম, তাহলে এই ক্ষেত্রে 3 হচ্ছে এর অ্যান্সার। অর্থাৎ এভাবে আমরা এটাকে কিউব রুট হিসাবে ব্যবহার করি। নেক্সট আমি আরেকটা এক্সাম্পল এখানে দেখিয়ে দিই, একটা এইভাবেই ঠিক রুট চিহ্ন নিলাম, ভেতরে আমি 4 রাখলাম, এটাকে আমরা বলছি ফোর্থ রুট, অর্থাৎ ফোর্থ রুট অফ। ঠিক এক্সাম্পল হিসাবে যদি আমরা এটাকে রাখি তাহলে এখানে আমি 4 লিখলাম ভেতরে এবং এখানে আমি 16 লিখলাম। তাহলে তোমরা এটা জানো 16 লিখলে 4 2 টু দি পাওয়ার 4, সেক্ষেত্রে স্কোয়ার রুট অর্থাৎ 4 রুট হচ্ছে 16 এর অনলি 2। তাহলে স্ল্যাশ অর্থাৎ ডিভিশন স্ল্যাশ, এটাকে আমরা বলছি স্কোয়ার রুট, এটাকে বলছি কিউ রুট, আর এটাকে বলছি আমরা ফোর্থ রুট অফ সিম্বল এক্স টু দ্য পাওয়ার এম। এক্স এর মাথার উপর আমি এম লিখলাম, এটাকে আমরা পড়ব এক্স টু দ্য পাওয়ার এম, অর্থাৎ এটা একটা এক্সপোনেন্ট। ঠিক এক্সাম্পল হিসাবে যদি আমরা এখানে দেখি 2 টু দ্য পাওয়ার কিউ, তাহলে এটা 8। এটাকে আমরা আবার এই পাওয়ারটাকে আরেকভাবে এক্সপোনেন্টকে আমরা আরেকভাবে সিম্বলের সাহায্যে প্রকাশ করি এক্স টু দ্য এক্স ক্যারট এম, অর্থাৎ এটা একটা এক্সপোনেন্ট হিসেবে ব্যবহার হচ্ছে, ক্যারট বলা হয় এটাকে, ক্যারেট। এক্সাম্পল হিসাবে যদি এটাকে আমি লিখি 2 ক্যারট 3 ইকুয়াল টু 8, অর্থাৎ একই মানে আসছে, পাওয়ারের মতো এটা ব্যবহার হচ্ছে। সিম্বল পার্সেন্ট, এটাকে আমরা রিড করি PER পার্সেন্ট। ফর এক্সাম্পল 5%, অর্থাৎ 5/100। আরো এক্সাম্পল হিসাবে এটা আমরা এভাবে লিখতে পারি 5% 5/100। এই সিম্বলটি পার্সেন্টের মতোই আমরা লিখব, কিন্তু একটা জিরো আমরা বেশি বসাবো। এই সিম্বলটাকে আমরা বলি পার মিলি, অর্থাৎ যদি 5 পার মিলি এভাবে আমরা লিখি তাহলে এটা এসে দাঁড়ায় 5 স্ল্যাশ দি 1000, অর্থাৎ 5/1000। PPM, PPB এবং PPT। PPM বলতে পার মিলিয়ন, PPB অর্থাৎ পার বিলিয়ন এবং PPT পার ট্রিলিয়ন। এটাকে যদি আমরা এভাবে লিখি তাহলে পার মিলিয়ন 1 PPM বলতে বোঝায় 1/1, PPB বলতে বোঝায় 1/9টা শূন্য হবে, এখানে 6টা শূন্য। এবং PPT অর্থাৎ পার ট্রিলিয়ন বলতে 1 PPT বলতে 1/ এখানে 12খানা শূন্য হবে।
এভাবে আমরা এগুলোকে ব্যবহার করতে পারি। নেক্সট সিম্বলটি, এই সিম্বলটাকে আমরা বলি ইজ ইকুইভ্যালেন্ট টু। তার পরবর্তী সিম্বলটিকে আমরা ঠিক কিভাবে লিখলাম, একদিকে অ্যারো, ডাবল অ্যারো চিহ্নের মতো, এটাকে আমরা পড়ছি ইমপ্লাইজ, এই সাইনটাকে আমরা ইমপ্লাইজ করি। সিম্বলটি, এটাকে আমরা পড়ি অ্যাবসলিউট ভ্যালু। অর্থাৎ এক্সাম্পল হিসাবে -5 বা +5, যে কোনো 5ই থাকুক, এখানটায় যখন আমরা লিখবো তখন অ্যাবসলিউট ভ্যালু অর্থাৎ সাইন বাদ দিয়ে এটাকে আমরা লিখবো অ্যাবসলিউট ভ্যালু 5। পরবর্তী সিম্বলটি, এই সিম্বলটাকে আমরা পড়ি ইনফাইনিটি। এই সিম্বলটাকে আমরা পড়ছি ইনফাইনিটি। তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্তই থাকছে। আগামী দিন আরেকটি নতুন ভিডিও নিয়ে আসবো। আমাদের জন্য শুভেচ্ছা রইল। গুড বাই।